আমরা আসছি হলো ধানের শীষের পক্ষ থেকে দাওয়াত নিয়ে। আগামী 12 তারিখ কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। কেমন? ধানের শীষে ভোট দিলে কি হবে? বিবাহিত মহিলা যারা আছে, প্রত্যেক পরিবারের এক একজন আছে না মহিলা, প্রত্যেক মহিলাকে একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এখন এই ফ্যামিলি কার্ডে কি থাকবে? প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকা আপনারা পাবেন। ইচ্ছে করলে এই টাকা দিয়ে সুন্দরভাবে সংসার চালাতে পারবেন, আর যদি ফ্যামিলি যদি সচ্ছল থাকে এই টাকাটা সঞ্চয় করতে পারবেন। ঠিক আছে? এটার পাশাপাশি আমাদের কলোনির সোসাইটির মানুষ হলো কৃষি নির্ভর, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। যারা কৃষক আছে এদেরকে কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে সার, কীটনাশক, বীজ, উন্নত বীজ এগুলো পাবেন। ঠিক আছে? আর যারা বাণিজ্যিক আকারে বড় পরিসরে কৃষিকাজ করতে চান ব্যবসার উদ্দেশ্যে, তাদেরকে সহজ শর্তে লোন দেওয়া হবে। ঠিক আছে? আপনারা বাণিজ্যিক আকারে চাষাবাদ করতে পারবেন এবং আপনাদের এই ফসল সরকারিভাবে খরিদ করা হবে, ন্যায্য মূল্য পাবেন। ঠিক আছে? ধানের রেট, চালের রেট মনে করেন আমাদের বড়বিলে যে রেট, ঢাকা শহরেও একই রেট থাকবে। এইটার বাইরে আরেকটা কার্ড করে দেওয়া হবে, সেটা হচ্ছে মানে স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ড করলে কি হবে? এই স্বাস্থ্য কার্ডের মধ্যে একজন মানুষের পূর্বের যত সমস্যা আছে, শারীরিক যত রোগ আছে, সবকিছু এই কার্ডের মধ্যে অ্যাড করা থাকবে। হঠাৎ করে মনে করেন আপনি অসুস্থ হয়ে গেছেন, মাথা ঘুরে পড়ে গেছেন, আপনাকে রামগড় হাসপাতালে নিয়ে গেছে বা বাড়িহারা নিয়ে গেলে আপনি যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছেন, মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা কি, এটা হঠাৎ করে ডাক্তার নির্ণয় করতে পারবে না। কী করবে? আপনাকে বিভিন্ন টেস্ট দিবে। টেস্টগুলো করতে আপনার মনে করেন 5-7,000 10,000 টাকা চলে যাবে। ঠিক আছে? এখন এই হেলথ কার্ড যদি থাকে, এই কার্ডে আপনার পূর্বের কী কী রোগ আছে, ডায়াবেটিস আছে কিনা, বা আপনার অন্যান্য যে সমস্যাগুলো, হ্যাঁ, সব কিছু তো এখানে থাকবে। তখন এটা দেখলে বুঝতে পারবে যে কোন কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে। বুঝছেন? তাহলে পরীক্ষার টাকাটা বেঁচে গেল। আর হেলথ কার্ড যদি থাকে, একটা মানুষ মনে করেন বিআইপি একজন পার্সন, দেশের এমপি মন্ত্রী যেই চিকিৎসা সেবাটা পাবে, আপনি গ্রামে বসে আছেন, গ্রামের একজন সামান্য নাগরিক, আপনিও সেম চিকিৎসাটা পাবেন। ঠিক আছে? এরকম আমাদের বিএনপির পক্ষ থেকে আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এগুলো প্রকাশ করা হয়েছে। এই লিফলেটগুলো আমরা কিন্তু এর আগে বিতরণ করছি। তো ওই দিন আগামী 3 তারিখে আপনাদের এখানে একটা উঠান বৈঠক হবে, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? আপনারা সবাই থাকবেন, আশেপাশে যারা আছে সবাইকে বলবেন। আমরা এখানে একটা প্রোগ্রাম করবো। ঠিক আছে? হ্যাঁ, এখন এই সাম্য, মানবিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনার একটি ভোট মহামূল্যবান। সুতরাং আপনার ভোটটি ধানের শীষে দিবেন।